হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপক বেবি ব্লগ। আর আমার নতুন একটা ভিডিওয় তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। আজ আমি সোনা বাবার জন্য বাড়িতে বানাবো ভেজিটেবল স্যুপ। তার জন্য দেখো আমি সবজি কেটে নিচ্ছি। অনেক রকম সবজি নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি, পেঁপে নিয়েছি, আর নিয়েছি মুসুরির ডাল। এইগুলো দিয়ে আজকে স্যুপটা আমি বানাবো। দেখো আমি সবজিগুলো ভালো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর বাচ্চারা সব সময় একরকম খাবার খেতে চায় না, এরকমভাবে একটু নতুনত্ব স্যুপ করে দিলে বাচ্চারা অবশ্যই খাবে। তোমরা তো কম বেশি সবাই জানো ছোট বাচ্চাদের সবজি খাওয়ানোটা কতটা প্রয়োজন। আর সোনা বাবার ডাক্তারও বলেছে সোনা বাবাকে সবজি খাওয়াতে। তার জন্য আমি সোনা বাবাকে এইভাবেই স্যুপ রান্না করে খাওয়াই। সব সবজিগুলোকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা চাইলে সবজিগুলোকে আগে থাকতে সেদ্ধ করেও নিতে পারো, তাতে খাবারটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো সবজি কাটা আমার হয়ে গেছে। এখন আমি সবজিটাকে ভালো করে ধুয়ে যে জায়গাটায় স্যুপটা রান্না করব সেখানে দিয়ে দেবো। একদম অল্প পরিমাণে দিয়ে দেবো মুসুরির ডাল। মুসুরির ডালটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো জল, পরিমাণ মতো লবণ, হলুদ, আর একদম অল্প পরিমাণে সর্ষের তেল দেবো। সিদ্ধ সবজির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য সর্ষের তেলটা দেয়া। এগুলো সব মিক্স করা হয়ে গেছে। এখন আমি গ্যাসে বসিয়ে দেবো। আর আমি গ্যাসে বসিয়ে ঢাকনাটা আটকে দেবো যাতে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখো সবজিটা ফুটে গেছে, কিন্তু এখনো সেদ্ধ হয়নি, আর কিছুক্ষণ সময় লাগবে। দেখো খাবারটা হয়ে গেছে, ডালটাও গলে গেছে। এখন আমি গ্যাস অফ করে দেব, দিয়ে হালকা একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে ডালের কাঁটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর মিক্স করা হয়ে গেলে খাবারটা রেডি হয়ে যাবে। দেখো খাবার রেডি হয়ে গেছে। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি সোনা বাবাকে খাওয়াবো বলে। আর দেখো একদম মিহি হয়ে গেছে, সোনা বাবার খেতেও কোনো অসুবিধা হবে না। আর দেখো এখন আমি সোনা বাবাকে খাওয়াবো। সোনা বাবা এখন খাচ্ছে। তোমরাও চাইলে বাচ্চাকে এইভাবে স্যুপ রান্না করে খাওয়াতে পারো, বাচ্চাদেরও ভালো লাগবে। আর সবজিটাও বাচ্চারা খাবে। যে সমস্ত বাচ্চারা সবজি খেতে পারে না, খেতে চায় না, সেই সমস্ত বাচ্চাদেরও এইভাবে স্যুপ রান্না করে খাওয়াতে পারো। আর এই স্যুপটা যে কোনো বয়সী বাচ্চারাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। এমনকি বড়রাও খেতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার আমাকে আরও ভালো ভিডিও করতে মোটিভেট করবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ফিরছি নতুন ভিডিও নিয়ে।